নাপিত দাদা, ও নাপিত দাদা, বাড়ি আছো? কে ভাই? ও, ঘচু দাদা যে। তা কি মনে করে? তোমার কাছে একটু বুদ্ধি নিতে এলাম গো নাপিত দাদা। আমি তো ঘচু, মাথায় বুদ্ধি নেই। তুমি ছাড়া কে আর আছে বলো আমাকে বুদ্ধি দেওয়ার জন্য? সে বেশ, সমস্যাটা কি তা বলো তো দেখি। এ তো ভারী কঠিন কথা বললে হে নাপিত দাদা। সমস্যার কথা বলবো কি আর? এই সমস্যা তো কিছু নেই। তাহলে সাত সকালে আমার কাছে বুদ্ধি নিতে এলে যে বড়? কিছু গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। না গো দাদা না, তুমি যা ভাবছো তা নয়। সে আগের ঘচুটি আর নেই। আমার নতুন বউ ভারী বুদ্ধিমতী, আমার সব সমস্যা সমাধান করে দেয়। সে তো ভারী আনন্দের কথা। বৌদিমণি শেঠজির পালিত কন্যা, যেমন বিদ্যে তেমনি বুদ্ধি। তাই তো ভেবে কুল পাই না। আমি হলাম ঘচু বুদ্ধি নাশা, আর আমার বউয়ের বুদ্ধি খাসা। তবে জানো তো নাপিত দাদা, তুমি আমার সব থেকে বড় বন্ধু। তুমি না হলে এই বিয়ে হতোই না। ঘচুদের কি আর বিয়ে হয়? যাক সেসব কথা, আসল কথা চটপট বলো তো দেখি। হ্যাঁ তাই তো, কেন যেন এসেছিলাম তোমার কাছে, যা ভুলেই গিয়েছি। যাই বউকে জিজ্ঞাসা করে আসি। হে হে, বউকে জিজ্ঞাসা করবে কেন? শ্বশুর বাড়ির ব্যাপার নাকি? এ তো ভারী কাজের কথা বললে হে নাপিত দাদা। মনে পড়েছে, ওই শ্বশুর বাড়ির ব্যাপারেই বুদ্ধি নিতে এসেছি। আচ্ছা, সেটা কিরকম শুনি। শ্বশুর বাবা মানে শেঠজি বাবা নিমন্ত্রণ করেছেন। আমি আর বউ কাল যাব। সে তো আনন্দের খবর। যাও যাও, কটা দিন খুব করে আনন্দ করে এসো। আমার শেঠজি শ্বশুর বাবা খুব ভালো লোক হয়। সেঠানি শাশুড়ি মাও খুব ভালো হয়। আমাকে কত কিছু ভালো ভালো খাওয়াতা হয়। সে সব ঠিক আছে, কিন্তু দাদা, তুমি তোমার ওই হ্যাঁ হ্যাঁ বলে হিন্দি বলা থামাও তো দেখি। আর আমি কিসের বুদ্ধি দেব সেটা বলো তো দেখি। শ্বশুর বাড়িতে কি উপহার নিয়ে যাব সেটা বুদ্ধি করে বলো তো দেখি। ও, এই কথা। তা বৌদিমণিকে জিজ্ঞাসা করতে পারতে তো। না না, বউ বললো আমার শ্বশুর বাড়ি যখন তখন আমাকেই ঠিক করতে। এবারে তুমি আমায় বুদ্ধি দাও তো দেখি। তা তুমি যা ভালো খাও তাই নিয়ে যাও। বুঝেছি, আমি ঠিক বুঝেছি। তুমি তুমি কাঁঠাল নিয়ে যেতে বলছো। ঠিক আছে, আমি কাঁধে করে দুটো বড় বড় কাঁঠাল নিয়ে যাব দুজনের জন্য। আরে না না, কি যে বলো! শ্বশুর বাড়িতে কেউ কাঁঠাল নিয়ে যায়? তাহলে তাহলে হ্যাঁ, এটা ভালো হবে। বাগানে আছে, এটাই নিয়ে যাব। কোনটা? কি নিয়ে যাবে বলছো? কেন, কচু? ঘচু, ঘচু। এই জন্যই সবাই তোমাকে বলে ঘচু। কেন দাদা, ভালোই তো হতো। আমার শ্বশুর বাবা বলবেন জামাই আমার ঘচু নিয়ে এসেছে কচু। কি বিটকেল বুদ্ধি তোমার! তারপর আবার ছড়া কাটছো, জামাই আমার ঘচু নিয়ে এসেছে কচু। বলিহারি বুদ্ধি বটে। এ কি আবার মুখ ঘুরিয়ে নিলে কেন? রাগ করলে বুঝি? ঘুঁচুরা রাগ করে না, তবে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বুদ্ধু ভাবছো। ঠিক আছে, কচু না হয় নাইবা নিয়ে গেলাম, তবে কি নেব সেটা তো বলবে। খালি হাতে তো আর শ্বশুর বাড়ি যাব না। তাহলে ঘচু দাদা, এক কাজ করো। এমন কিছু নিয়ে যাও যা শেঠজি আর শেঠনিজি কাজে লাগবে। কি বুঝতে পারলে না বুঝি? না হে নাপিত দাদা, বড় কঠিন কথা বললে হে, কিচ্ছুটি বুঝতে পারছি না। আহা, এতে না বোঝার কি আছে? এমন কিছু নিয়ে যাও যা অনেক কাজে লাগবে, বুঝেছো? হ্যাঁ দাদা, এবারে বুঝেছি। কি ভেবেছো আমাকে? হ্যাঁ, বোকা হলেও আমার বুদ্ধি আছে। আমি একটা গরু নিয়ে যাব আমার শেঠজি বাবার জন্য। গরুর দুধ হবে, দুধ দিয়ে দই মিষ্টি কত কিছু হবে। তাছাড়া গোমূত্র, গোবর। ইস, থাক থাক থাক। তা ঘচু দাদা, গরুর তো অনেক দাম। ও তাই বুঝি? আমার তো পয়সাই নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাজের জিনিস আছে। তা কি শুনি?
মাছ ধরা